আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা সহজ কোরআন শিক্ষা পার্ট 2 এ সূরা ফালাক শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আমরা কফ লাম পেশ কুল, এখানে অনেকেই যে ভুলটা করি সেটা হলো কফ লাম পেশ কুল, কিন্তু আমরা এখানে অনেকে পড়ি কাফ লাম পেশ কুল। আমরা জানি যে কুল অর্থ হলো বলা, কিন্তু কুল অর্থ হলো খাওয়া। আমরা যদি এখানে কুল পড়ি সেক্ষেত্রে আমাদের আয়াতের যে মিনিং সেটা কিন্তু পাল্টিয়ে যাচ্ছে। এই কারণে আমাদের যে মাখরাজ, সেই মাখরাজের যে উচ্চারণ, আমরা সেই উচ্চারণ অনুযায়ী পড়ব ইনশাআল্লাহ। আমরা যদি কফের মাখরাজটা দেখি সেক্ষেত্রে আমরা জানি যে জিহ্বার গোড়া, অর্থাৎ আমাদের যে জিহ্বার গোড়া আছে তার বরাবর উপরের যে অংশ, সেখান থেকে লেগে আমাদের কফ উচ্চারণ হয়, কফ। আমরা যদি কফ এবং কাফের মাখরাজটা একটু দেখি, আমরা জানি যে কফের উচ্চারণ হলো জিহ্বার গোড়া, তার বরাবর উপরের, অর্থাৎ এই বরাবর উপরের যে অংশ, সেই অংশের সাথে লেগে আমাদের কফ উচ্চারণ হবে। এবং আমরা যদি কাফের উচ্চারণ দেখি সেক্ষেত্রে দুইটাই একই, কিন্তু কাফের উচ্চারণ কফের মাখরাজ থেকে একটু সামনে এগে, অর্থাৎ এখান থেকে যদি কফ উচ্চারণ হয় তাহলে কাফ হবে তার একটু সামনে এগে, তার বরাবর উপরে যে তালু থাকবে সেখানের সাথে লেগে কাফ উচ্চারণ হবে। তো আমরা এই দুইটা উচ্চারণ মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাজের বি, রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। ফা জবর ফা, লাম জবর লা, ফালা। কফ জের কি। কিন্তু ওয়াকফ করলে আমরা জানি যে কলকলা হরফ 5টি এবং পড়ার নিয়ম 3টি। আমরা শিখেছিলাম যে কলকলা হরফের উপর ওয়াকফ হলে আমরা সাকিন এবং কলকলার প্রতিধ্বনি করে পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কফের উপর সাকিন হয়েছে। কলকলা হরফ 5টি, কিন্তু এটা দুইভাবে পড়া যায়, এবং যেমন মোটা এবং পাতলা। আমরা জানি কফ এবং ত, এই দুইটাকে যদি আমরা সাকিন দিয়ে পড়ি, হামজা কফ জবর আক, আক কেমন যেন একটা জবরের মতো। আবার যদি ত দিয়ে পড়ি, হামজা ত জবর আত। কিন্তু আমরা যদি বা দিয়ে পড়ি, হামজা বা জবর আব, এটা জেরের মতো। আবার জিম দিয়ে পড়লে হামজা জিম জবর আজে, হামজা দাল জবর আজে। তো আমরা মোটা এবং পাতলা কলকলার মধ্যে যে পার্থক্য, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। মিম নুন জের মিন, শিন র জবর সর, র জের রি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে শিন, অর্থাৎ ইকফা, আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব। মিম খালি আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে তবাই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, কিন্তু যেহেতু কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে আমরা সাকিন করব এবং কলকলার প্রতিধ্বনি করে পড়ব। মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন র জবর স, র জের রি। এখানেও নুন সাকিনের বামে শিন, অর্থাৎ ইকফা, আমরা অস্পষ্ট গুণা করে পড়ব। গাইন খালি আলিফ জবর গ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে তবাই এক আলিফের কালার আমরা দেখতে পাচ্ছি। যেই জায়গায় আমরা এই কালার দেখতে পাবো সেখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব।
সিনজের সি, কফ দুই জের কিন, হামজা জের ই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে হামজা অর্থাৎ নুন সাকিনে ইজহার আমরা গুন্নাহ ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। জাল খালি আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, বা জবর বা, কিন্তু ওয়াকফ করলে যেহেতু কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, শিন র জবর শা, র জের রি, শাররি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে শিন অর্থাৎ ইকফা আমরা অস্পষ্ট গুণনা করে পড়ব। র নুন জের রিন, নুন ফা জবর না, ফা খারা জবর ফা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদিদ অর্থাৎ ওয়াজিব গুণনা, গুণনা সহ পড়ার কালার দেখতে পাচ্ছি। সহজ কোরআন শিক্ষায় যেখানে আমরা এই কালার দেখতে পাবো সেখানে আমরা গুণনা সহ পড়ব। তোমরা কালারটা মনে রাখার চেষ্টা করব। ফা খারা জবর ফা, সা খারা জবর সা, দুই জায়গায় আমরা খারা জবর দেখতে পাচ্ছি, এই কারণে আমরা দুই জায়গায় এক আলিফ টান দিয়ে পড়ব। তাজের তি, নাফাসাতি, ফালাম জের ফিল, আইন পেশ আউ, কফ জবর ক, আউ ক, দাল জের দি, কিন্তু যেহেতু কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে আমরা কলকলাকে প্রতিধ্বনি করে পড়ব এবং যেই কাসর আছে এখানে আমরা সাকিন করে পড়ব। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, শিন র জবর শা, র জের রি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে শিন অর্থাৎ ইকফা আমরা অস্পষ্ট গুণনা করে পড়ব। হা খালি আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। সিনজের সি, দাল দুই জের দিন, হামজা জের ই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে হামজা অর্থাৎ নুন সাকিনে ইজহার আমরা এখানে গুনাহ ছাড়া পড়ব। আমরা কিন্তু এই কারণে গুনাহ ছাড়া পড়ার কালার দেখতে পাচ্ছি। সহজ কোরআন শিক্ষায় বইতে যেখানে আমরা এই কালার দেখতে পাবো সেখানে আমরা গুনাহ ছাড়া পড়ব। জাল খালি আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ আমরা এক আলিফের কালার দেখতে পাচ্ছি। যেখানে আমরা এই কালার দেখতে পাবো অর্থাৎ এই কালারটা যেখানে আমরা দেখতে পাবো সেখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, কিন্তু ওয়াকফ করলে যেহেতু কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে আমরা কলকলা হরফকে সাকিন করে কলকলার প্রতিধ্বনি করে পড়ব। ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসগুলো ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখলেন প্লিজ আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে, যেন অন্যরা কোরআন শেখার সুযোগ পায়, এবং আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি আজকে যেই সূরা ফালাক পড়লাম এটা আরেকবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد صدق الله العظيم আল্লাহ তাআলা আমাদেরকে সহজে কোরআন মাজিদ শিখা এবং শিখানোর তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু